আসসালামু আলাইকুম, সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি ওয়ারিশ সূত্রে পাওয়া জমির জন্য ভূমি উন্নয়ন কর বা এলডি ট্যাক্সের জন্য আবেদন করব। তো চলুন শুরু করা যাক। এজন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে ল্যান্ড.গভ.বিডি ওয়েবসাইটটিতে প্রবেশ করে আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। রাইট মোড থেকে এখানে রেজিস্ট্রেশন নাগরিক সংস্থা লগইনে ক্লিক করে তারপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আমরা এখানে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করার জন্য আপনার এনআইডি কার্ডের অনুযায়ী ইংরেজিতে নাম লিখবেন এবং একটি নাম্বার জিরো বাদে একটি নাম্বার দিয়ে ক্যাপচা যে রয়েছে ক্যাপচাটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে দিব। আমরা যে নাম্বারটি দিয়েছিলাম এই নাম্বারে একটি ওটিপি আসবে 6 সংখ্যার। এই ওটিপিটি এখানে প্রবেশ করিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিব। এখানে নাম্বার, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং নাম্বার অন্যান্য সাংকেতিক চিহ্ন সব মিলে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড তৈরি করে দুইবার পাসওয়ার্ডটি সেম ভাবে এখানে লিখে তারপর পাসওয়ার্ড হালনাগাদ করুন যে অপশনটি রয়েছে এই হালনাগাদ করুন অপশনে ক্লিক করে দিলেই আমাদের প্রোফাইলের ড্যাশবোর্ডে পৌঁছে যাব। এবারে প্রোফাইল থেকে ক্লিক করে এখানে ভেরিফাই যে অপশনটি রয়েছে ভেরিফাই অপশনে আমাদের এনআইডি কার্ড নাম্বারটি এবং ডেট অফ বার্থ, এনআইডি কার্ডে যে জন্ম তারিখ, সাল, মাস দেওয়া আছে এটি এখানে নিচে লিখে আপডেট অংশে একটি ক্লিক করে দিব। কিন্তু এখানে একটি সমস্যা দেখাচ্ছে যে এনআইডি কার্ডটি ইতিমধ্যে বিদ্যমান আছে। আমার জানা মতে এই এনআইডি কার্ড দিয়ে আগে কখনো আবেদন করা হয়নি। কিন্তু এটি সমস্যার কারণ হচ্ছে এই এনআইডি নাম্বারটি পুরাতন। আমাদের ডিজিটাল এনআইডি কার্ড নাম্বারটি সংগ্রহ করতে হবে। কিভাবে সংগ্রহ করব চলুন দেখা যাক। পুরাতন এনআইডি কার্ড নাম্বার থেকে ডিজিটাল বা স্মার্ট নাম্বার সংগ্রহ করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করব এনআইডি সার্ভিস। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এনআইডি সার্ভিস লিখে ওয়েবসাইটটিতে প্রবেশ করব, তারপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আমাদের যে পুরাতন এনআইডি কার্ড নাম্বারটি রয়েছে এখানে প্রবেশ করাবো এবং জন্ম তারিখটি এখানে লিখে দিব। এরপর ক্যাপচাটি এখানে পূরণ করে আমরা সাবমিট যে বাটনটি রয়েছে সাবমিট বাটনে একটি ক্লিক করে দিব। এরপর এনআইডি কার্ড অনুযায়ী বিভাগ, জেলা, এগুলো থানা, এগুলো আমরা সুন্দরভাবে সিলেক্ট করে দিব। ঠিকানাগুলো বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম ভাবে আমরা পূরণ করে দিব। সব তথ্যগুলো দেওয়া হয়ে গেলে পরবর্তী বাটনে ক্লিক করে দিব এবং জিরো বাদে একটি নাম্বার প্রবেশ করিয়ে আমরা বার্তা পাঠান অংশে ক্লিক করে দিব। বার্তা পাঠান অংশে ক্লিক করলেই আমাদের যে ফোন নাম্বারটি দিব সেই ফোন নাম্বারের এসএমএস এ একটি ওটিপি যাবে এবং নিচে এনআইডি কার্ড নাম্বারটি আমরা দেখতে পারবো। 10 ডিজিটের একটি এনআইডি কার্ড নাম্বারটি দেখতে পারবো। এই নাম্বারটি হচ্ছে স্মার্ট বা ডিজিটাল নাম্বার। এই নাম্বারটি আমরা সংগ্রহ করে এখন আবেদনে প্রবেশ করব। এখন আমরা যে এনআইডি কার্ড নাম্বারটি সংগ্রহ করেছি সেই এনআইডি কার্ড নাম্বারটি এখানে দিয়ে আপডেট অংশে ক্লিক করব। এনআইডি কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থটি দিয়ে আপডেট অংশে একটি ক্লিক করে দিব। স্মার্ট এনআইডি কার্ড নাম্বারটি প্রবেশ করায় আমাদের কিন্তু ভেরিফাইটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এখন এই নামগুলো আমরা সেম ভাবে লিখে দিয়ে হালনাগাদ এবং যাচাই বাটনে ক্লিক করে দিব। এখন আমরা প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে এলডি ট্যাক্স অথবা ভূমি উন্নয়ন কর, এই যে এলডি ট্যাক্স বাটনটি রয়েছে এখানে আমরা একটি ক্লিক করে দিব। আমাদের সামনে একটু পেজটা লোড হবে। লোড হওয়ার পরে এরকম পেজ শো করবে। আমরা এখান থেকে খতিয়ান যে অপশনটি রয়েছে বামে খতিয়ান অপশনটি রয়েছে এই খতিয়ান বাটনে একটি ক্লিক করে দিব এবং আমাদের খতিয়ানের তথ্যগুলো এখানে প্রবেশ করাবো। তো ওয়ারিশ সূত্রে পাওয়া জমির আবেদনের জন্য অবশ্যই আপনাকে দুইটি জেপিজি ফাইল লাগবে, অর্থাৎ ইমেজ লাগবে। একটি হচ্ছে আপনার খতিয়ানটির একটি ইমেজ লাগবে এবং আপনার যে ওয়ারিশ সনদটি রয়েছে সেটির একটি ইমেজ লাগবে। সেই ইমেজগুলো এবং নির্দিষ্ট তথ্যগুলো আমরা এখন প্রবেশ করাবো। এখানে আমরা জেলা, উপজেলা এবং মৌজাটি সিলেক্ট করে দিব এবং জরিপটিও সিলেক্ট করে দিব এবং খতিয়ানটি লিখে যাচাই অংশে একটি ক্লিক করব। হোল্ডিংটি যদি আপনার জানা থাকে তাহলে হোল্ডিংটিও দিয়ে দিবেন এবং এই খতিয়ান যুক্ত করুন যে অংশটি রয়েছে এখানে খতিয়ানের একটি পিডিএফ নয় কিন্তু একটি জেপিজি ফাইল এখানে প্রবেশ করিয়ে দিব। যেহেতু উত্তরাধিকার মালিকানা সেহেতু উত্তরাধিকার সিলেক্ট করে আমরা উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির তথ্যগুলো এখানে দিয়ে দিব। এখানে উত্তরাধিকার মালিকানায় প্রথমত আমাদের যে উত্তরাধিকারগুলো রয়েছে তাদের নামগুলো কমা দিয়ে দিয়ে লিখতে হবে। এরপর এখানে সম্পর্ক যে রয়েছে সম্পর্কটি সিলেক্ট করে দিতে হবে এবং ঠিকানার জায়গায় ঠিকানাটি লিখে দিতে হবে এবং যে সূত্রে আপনি উত্তরাধিকার হয়েছেন আপনার পিতা যদি হয় তার নামটি এখানে দিয়ে দিতে হবে এবং সর্বশেষে ওয়ারিশ সনদটি এখানে ওয়ারিশ সনদের একটি জেপিজি ফাইল
সংরক্ষণ সংযোজন করে এখানে সংরক্ষণ যে বাটনটি রয়েছে এই সংরক্ষণ বাটনে একটি ক্লিক করে দিব। তো এই সংরক্ষণ বাটনে ক্লিক করে দিলেই আমাদের পুরোপুরি তথ্যগুলো সাবমিট হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। এরপরে নির্দিষ্ট সময় পর আমাদের করটি কিন্তু প্রস্তুত হয়ে যাবে। তো করটি প্রস্তুত হয়ে গেলে কিভাবে আমরা প্রদান করব সেটি পরের ভিডিওতে আমি দেখিয়ে দিব।